বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটি কবিতা পড়তে যাচ্ছি। কবিতাটির নাম বীর পুরুষ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ বন্ধুরা? পালকি। পালকিতে করে মা যাচ্ছে, মনে হচ্ছে একজন নারী যাচ্ছে, এবং পালকি যারা কাঁধে বহন করে ওদেরকে বলে বেহারা। কি বলে? বেহারা। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে। দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই। ভয় পেয়েছ? ভাবছ এলেম কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বলে পালকি ছেড়ে কাঁপছে থরথর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। তুমি বললে যাসনে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে। শুনে তোমার গায়ে দেবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে। কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। বন্ধুরা, এই কবিতাটিতে একটি শিশু মনের কল্পনা যে সে বীরের মতো লড়াই করতে পারে, সেই কল্পনাকেই এই কবিতাতে তুলে আনা হয়েছে। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।